সমস্ত রকমের কেক একদিকে আর এই 2 টায়ার কেকটা কিন্তু আরেকদিকে। মানে যখনই 2 টায়ার কেক বানাই তখনই তার যেকোনো ডেকোরেশনই হোক দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই কেকটার সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটার ফ্লেভারটা। আমি সচরাচর চকলেট ফ্লেভার অনেক রকমভাবেই বানাই। যখন চকলেট ট্রাফল বানাই তার প্রাইস একরকম থাকে, চকলেট ক্রিমের প্রাইস একরকম থাকে। তো এই কেকটা ছিল চকলেট স্পঞ্জের উপর এক ধরনের নতুন একটা এক্সপেরিমেন্ট, যেটা আমাকে কাস্টমারই বলেছিল যে কেকটা যেন একটু ব্রাউনি টাইপ খেতে লাগে। মানে কেকটাকে ব্রাউনি টাইপ বানাতে হবে, কিন্তু ব্রাউনির যে টেক্সচার সেটা কিন্তু কেকে আনা চলবে না। তো এই কেকটাও ঠিক সেরকমভাবেই এক্সপেরিমেন্ট করেই আমি বানিয়েছি। এই কেকটার মধ্যে কিন্তু রয়েছে টম অ্যান্ড জেরি ডেকোরেশন। 2 টায়ারের উপর টম অ্যান্ড জেরি কেক কিন্তু এর আগে আমি বানাইনি, তো এটাই আমার ফার্স্ট টাইম। এখানে কিছু টম অ্যান্ড জেরি টপার যেগুলো আমি প্রিন্ট করিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে একটা টপার কাটতে গিয়ে একটা গন্ডগোল হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ওপরে যে একদম টম জেরিকে খোলে নিয়ে বসে আছে, এখানে টমের ফুল বডিটাকে আমি আলাদা ভেবে কেটে ফেলেছি, আর পুরো টমটা পড়ে রয়েছে, টমের বডিটা নেই। যাই হোক, এখন জিনিসটা এমনই দেখাচ্ছে যে জেরিকে কোলে নিয়ে টম কেকের মধ্যে ঢুকে গেছে। ব্যাস কেকটা এরকমই ছিল। আর লাস্টে আমি কিছু ফুল অ্যাড করেছি, কারণ কাস্টমার আমাকে ফন্ডেন্ট ইউজ করতে বারণ করেছিল। লাস্টে ফুলগুলো ফন্ডেন্ট দিয়েই বানিয়েছি, সেটা বেশি ভালো লাগছিল। অবশ্য কাস্টমারকে কনফার্ম করেই আমি বানিয়েছি। তো কেকটার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। টাটা।